হে বাংলার তৌহিদি জনতা, হে বাংলার আত্মাভিমানী মুসলিম, হে শাহজালালের পুণ্যভূমির তরুণ আবাল বৃদ্ধ মুসলিম যুবক পুরুষেরা, কান খাড়া করে শুনে রাখো, তোমরা সেই জাতি, তোমরা সেই জাতির উত্তরসূরি, তোমরা সেই নবীর উম্মত, তোমরা সেই মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি। এক বোনের ইজ্জতের হেফাজতের জন্য তোমাদের নবী নবিয়ুর রাহমা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকা নামক মদিনার এক ইহুদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করেছিলেন, শুধুমাত্র এজন্য যে তারা এক মুসলমানের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল। ইতিহাস পড়ো, আমি লম্বা ইতিহাস বলবো না। বনু কাইনুকা এর সাথে মদিনা সনদের ভিত্তিতে আল্লাহর নবীর শান্তি চুক্তি হয়েছিল। সহ অবস্থান করা হবে, ইহুদিরাও থাকবে মদিনায়, মুসলমানরাও থাকবে মদিনায়। কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না। এটার নামই হলো মদিনা সনদ। আল্লাহর নবী এই মদিনা সনদের ভিত্তিতে মদিনায় থাকতেছিলেন। ইহুদি গোত্র ছিল মদিনায় তিনটা, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নজির। বনু কাইনুকা এর এক দুরাচার, বাজারের মধ্যে এক মুসলিম নারীকে অশোভন আচরণ করেছিল। এক মুসলিম নারীকে সুকৌশলে বাজারের মধ্যে তার সতর খুলে ফেলেছিল। মুসলিম নারী, সম্ভ্রান্ত এক মুসলিম নারী শত শত হাজার হাজার মানুষের সামনে বাজারে তার সতর খুলে যাওয়ার কারণে, তার কাপড় বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে তিনি চিৎকার করে উঠেন। তার চিৎকার শুনে এক মুসলিম আত্মমর্যাদা সম্পন্ন যুবক নিজের বোনের ইজ্জতের হেফাজতের জন্য তরবারি কোষ মুক্ত করে দুরাচার ইহুদিকে তার দেহ থেকে কল্লা উড়িয়ে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে পাল্টা ইহুদি আবার মুসলমানের উপর হামলা চালায়, সেই মুসলমানকে শহীদ করে দেওয়া হয়। দুটি হত্যাকাণ্ড ঘটনা ঘটার পর নবীর কাছে বিচার যায়। নবীজি পূর্ণ ঘটনা শুনে ফয়সালা করেন যে প্রথম বনু কাইনুকা ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে, মদিনা সনদ ভঙ্গ করেছে, আমার এক মুসলিম নারীর ইজ্জতের উপর ওরা হাত তুলেছে। যেই দুষ্কৃতিকারীরা কোন মুসলমান নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারে, মুসলমানদের ধমনীতে রক্ত থাকা অবস্থায় তারা সেখানে তাদেরকে বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী ঘোষণা করেছিলেন বনু কাইনুকাকে 3 দিনের মধ্যে মদিনা ছাড়বা, এরপরে যদি বনু কাইনুকায়ের কোন দুষ্কৃতিকারীকে মদিনায় পাই সঙ্গে সঙ্গে কল্লা উড়ায় ফেলবো। হে মুসলমান, তোমরা সেই নবীর উম্মত যেই নবীর কাছে এক নারীর ইজ্জত, এক মুসলিম নারীর ইজ্জতের এত বড় দাম ছিল। তোমরা তো সেই মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি। সুদূর এই হিন্দুস্তান থেকে যখন একটা পয়গাম গিয়েছিল, হিন্দুস্তানের সিন্ধু এলাকার রাজা দাহিরের জিন্দানখানা থেকে এক মুসলিম বন্দী, এক মুসলিম বন্দিনী চিঠি লিখেছিল, হে হাজ্জাজ বিন ইউসুফ, তুমি হেজাজের ক্ষমতার মসনদে আরামে ঘুমাও, আর হিন্দুস্তানে এক অত্যাচারী হিন্দু রাজার জিন্দানখানার মধ্যে তোমার এক বোন ইজ্জত লুণ্ঠিত হওয়ার অপেক্ষার প্রহর গুণে লজ্জা হওয়া উচিত। নিজের বোনের ইজ্জত রক্ষা করতে পারো না, মুসলিম শাসক হয়ে ক্ষমতার মসনদে বসতে লজ্জা হওয়া দরকার। এই সংবাদ পাওয়ার পর হাজ্জাজ বিন ইউসুফের জামাতা মুহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছরের যুবক, সেই আরব থেকে হিন্দুস্তান সফর করেছিলেন। হিন্দুস্তান সফর করে যুদ্ধ করেছিলেন, রাজা দাহিরকে পরাজিত করে তার জিন্দানখানার লৌহ কপাট ভেঙে গুড়িয়ে দিয়ে নিজের সেই নির্যাতিত বোনকে জিন্দানখানা থেকে মুক্ত করে আরশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে জবাব দিয়েছিলেন, কদ আদাইতু ফরিজতি। আমি এক মুসলিম যুবক হিসেবে